কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। আশা করি কৃষ্ণের ইচ্ছায় সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। ভোর ভোর উঠে স্নান সেরে এখন তিলক সেবা করে নেব। এটি ভক্তদের একটি নিত্যদিনের কাজ। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে তিলক সেবা হয়ে গেছে প্রায়। এখন মঙ্গলাচরণ করে নেব। এখন একটি আসন পেতে মঙ্গলাচরণ করে নেব, অথবা আসন দাঁড়িয়ে মঙ্গলাচরণ করা যায়। আর যাদের আমার মতো পায়ের সমস্যা আছে তারা দাঁড়িয়েই মঙ্গলাচরণ করতে পারেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। এখন মঙ্গলাচরণ শেষ করে ফুলের সাজিটা নিয়ে চলে যাব বাগানে ফুল তুলতে। আজকে দেখি কি কি ফুল ফুটেছে। আজকে টগর ফুল অনেক বেশি ফুটেছে। এই ফুলগুলো দিয়ে আজকে মালা গেঁথে নেব। 7 থেকে 8টা গাছ, এত গাছের ফুল তুলতে কমসে কম আধ ঘন্টা সময় লেগেই যায়। ফুল তোলা প্রায় আমার শেষ হয়ে এসছে। এখন ফুল দিয়ে আমি মালা গেঁথে নেব। ছোট ছোট টগর দিয়ে মালা গাঁথবো আমার লাডলি গোপুদের জন্য। দেখুন কত ফুল, প্রায় এক সাজি ফুল হয়ে গেছে। এখন এই ফুলের বোঁটাগুলো কেটে আমি মালা বানিয়ে নেব। এখন আমি ভগবানদের জাগিয়ে নেব এবং মালা পরিয়ে শৃঙ্গার করে নেব। এরপর আরতি করে ভগবানদের ভোগ লাগিয়ে দেব। বৃহস্পতিবার আমার ছুটির দিন, হাতে বেশ অনেকটাই সময় আছে, তাই ভগবানের জন্য সকালে জলখাবারে আমি বানিয়েছি পেটাই পরোটা আর আলু পনিরের সবজি। এটাই আজকে প্রহ্লাদ টিফিনের স্কুলে নিয়ে যাবে। ভোগ রেডি হয়ে গেছে আগেই। আমি তুলসীপত্র দিয়ে আমার প্রিয় লাডলি গপুকে পনিরের সবজি আর পেটাই পরোটা ভোগ নিবেদন করব। এই ছিল আজকে আমার সকালের ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউবে গিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।